আসসালামু আলাইকুম সবাইকে। ডট বিডি সলিউশন থেকে আমি রাফিউল আহমদ রাফিদ। আজকের পার্ট 3 প্রোডাক্ট ভেরিয়েন্ট এর ব্যাপারে আমরা দেখব যে পয়েন্ট অফ সেল এ প্রোডাক্ট ভেরিয়েন্টটা আমাদের কি কাজে লাগতে পারে। আর এটা আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখব। সো প্রোডাক্ট ভেরিয়েন্টটা আসলে কি? এখানে ভেরিয়েন্ট বলতে আপনি মনে করেন যে আপনি কোনো অনলাইন মার্কেট প্লেস বা দোকানে গেলেন, আপনার একটা শার্ট পছন্দ হলো। সো ওই শার্টের অনেকগুলো কালার থাকতে পারে। সো আপনি এখানে দেখতেই পাচ্ছেন কালার থাকে, একটা কালার সবুজ, ভায়োলেট, রেড কালার থাকতে পারে এবং বিভিন্ন রকমের সাইজ থাকতে পারে একটা প্রোডাক্টের। এম, এল, এক্সেল। মনে করেন যে আপনি একটা কালার পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে সাইজ অবশ্যই নিবেন। সো এটাও একটা ভেরিয়েন্ট। সো এইখানে জিনিসটা হলো গিয়ে যে সাইজ আর কালার এই ২ টা জিনিস কিন্তু ভেরিয়েন্ট। ঠিক আছে? আপনার একটা প্রোডাক্টের বিভিন্ন রকমের ভেরিয়েন্ট থাকে। তার ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইসিং ও হয়ে থাকতে পারে। সো ওটাতে আপনি কিভাবে প্রোডাক্ট ভেরিয়েন্টটা চালু করবেন? আমি থিওরিটিক্যালি বলে যাচ্ছি যেটা হলো গিয়ে ১ম এ পজ মডিউলে যাওয়ার পর আপনি কনফিগারেশন এ সেটিংস এ যাবেন। ওখানে ভেরিয়েন্ট দিয়ে সার্চ করবেন ওখানে বার থেকে। সার্চ করার পর নিচে দেখবেন যে আপনার এনেবলড ভেরিয়েন্ট একটা চেকবক্স আছে ওটা এনেবল করে দিবেন। কিভাবে আর আরেকটা থিওরি পার্ট যেটা কিভাবে পণ্য ভেরিয়েন্ট অ্যাট্রিবিউট যোগ করব। সো এখন অ্যাক্টিভেট করার পর আপনার প্রোডাক্ট ভেরিয়েন্ট মডিউলে চলে যাবেন। সরি আম প্রোডাক্ট মডিউল চলে যাবেন আপনি প্রোডাক্টের। তারপর ভেরিয়েন্ট অ্যাট্রিবিউট ট্যাবে ক্লিক করবেন। তারপর পছন্দ মতো ভেরিয়েন্ট এড করবেন। তারপর এর সাথে আপনি চাইলে ছবি বা রং যুক্ত করতে পারেন। এটা আপনার অপশনাল। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এখন যেটা হলো ভেরিয়েন্টের সুবিধা কি? সহজ ব্যবস্থাপনা, বিক্রয় সুবিধা, সঠিক স্টক ট্র্যাকিং করা। সো আপনি বিভিন্ন সাইজ, কালারের প্রোডাক্ট আপনি ইজিলি ম্যানেজমেন্ট করতে পারতেছেন। আপনার বিক্রির জন্য সহজ হয়ে যাচ্ছে। আপনি যখন পয়েন্ট অফ সেল এ করতে চাচ্ছেন আর ট্র্যাকিং ও করতে পারতেছেন আপনি। সো অ্যাট্রিবিউট মোরাল ভেরিয়েন্ট। অ্যাট্রিবিউট আর ভেরিয়েন্টের মধ্যে পার্থক্য হলে গিয়ে আপনি মনে করেন যে একটা উদাহরণস্বরূপ আপনি অ্যাট্রিবিউট হলে গিয়ে হলে গিয়ে আপনি যেটা বললাম যে সাইজ, হুম? পার্টিকুলারলি অ্যাট্রিবিউট হলে গিয়ে সাইজও হতে পারে, রঙও হতে পারে। আর ভেরিয়েন্ট হলে গিয়ে আপনি মনে করেন একটা টি-শার্ট নিলেন লাল কালারের, তার এম সাইজটা নিলেন। এটা হলো গিয়ে ভেরিয়েন্ট। ঠিক আছে? এ হলো পার্থক্য। সো ভেরিয়েন্ট আর হলো গিয়ে অ্যাট্রিবিউটের সীমা ও তৈরি প্রক্রিয়া মানে কিছু সীমা তো আছেই অবশ্যই। কারণ আপনি অ্যাট্রিবিউটের সংখ্যা আপনি যদি প্রচুর পরিমাণের অ্যাট্রিবিউট অনেক রকমের কালার একটা প্রোডাক্টে এড করেন, ঠিক আছে? সাইজ অথবা কালার আর অ্যাট্রিবিউট সংখ্যা যোগ করেন তাহলে কিন্তু আপনার এটা ভেরিয়েন্ট অনেক বেড়ে যাবে। আপনার ওই সময় ম্যানেজমেন্ট করতে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে? পারফরম্যান্স একটু স্লো ডাউন হবে। ঠিক আছে? ওই সময় আপনার একটু প্রবলেম হবে। সো কম সংখ্যক আপনি চাবেন যে একটা প্রোডাক্টের অল্প কিছু ভেরিয়েন্ট রাখতে। ঠিক আছে? বেশি ভেরিয়েন্ট হলে কিন্তু ম্যানেজমেন্টে একটু ইস্যু হয়ে যাবে ম্যানেজমেন্ট করা প্রোডাক্টটার। সো আমরা এখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এ চলে যাই। ওখানে গেলে আমরা দেখতে পারবো কিভাবে আমরা এটা ক্রিয়েট করতে পারবো প্রোডাক্ট ভেরিয়েন্টটা। ওকে? আমি চলে যাই ব্ল্যাক স্পুন আমার ডাটাবেজে চলে যাচ্ছি। পজে। আমি এভাবে কিন্তু এন্ট্রি করছি সফটওয়্যার। আপনার চাইলে কিন্তু অন্যভাবেও এন্ট্রি করতে পারেন। এটা কোড.কম এর ডাটাবেস থেকে এন্ট্রি করা। আপনি মনে করেন এখানে গেলেন, এই ইউআরএলটা যেটা আপনার থাকবে ওইখানে কপি পেস্ট করে আপনি ওটা করলেই হবে যে ইউআরএল আপনি পাবেন ক্রিয়েট করার পর। হুম। ১ম এ পয়েন্ট অফ সেল মডিউল চলে যাই কারণ আমার ভেরিয়েন্টটা চালু করতে হবে। ওখানে যাওয়ার পর আমি কনফিগারেশন এ যাবো, সেটিংস, এখন ভেরিয়েন্ট। ওকে? সো এই জিনিসটা টিক চিহ্ন করে দিবেন। কারণ আমার অলরেডি টিক চিহ্ন করেছি আমি আগেই। সো আমার অলরেডি এটা অ্যাক্টিভেটেড। তারপর সেভ এ ক্লিক করবেন। আচ্ছা এখন সেভ এ ক্লিক করার পর আমরা কিভাবে পণ্যের একটা ভেরিয়েন্ট অ্যাক্টিভেট করব। ঠিক আছে? আমি এখন যদি যাই ড্যাশবোর্ডে, প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট পয়েন্ট অফ সেল এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। ওকে? আমি মনে করি যে ব্ল্যাক এমব্রয়ডারি টি-শার্ট, হ্যাঁ? এই দেখেন ৮ টা ভেরিয়েন্ট অলরেডি ক্রিয়েট করা। বিভিন্ন সাইজ দিয়ে করা দেখেন। ওকে? এখানে বিভিন্ন সাইজ দিয়ে করা। এক্সেল, 4 এক্সেল, 5 এক্সেল পর্যন্ত আছে। এই দেখেন সাইজ। এখানে আপনি চাইলে এই প্রোডাক্ট এক্সট্রা প্রাইস এ বসাতে পারেন। যেমন 5 এক্সেল এর জন্য আপনার আমি এখানে 5 এক্সেল এর জন্য আমি মনে করলেন যে ৳১০০ বেশি দিলাম। এই সাইজটা রেয়ার। ঠিক আছে? সো ৳১০০ তার জন্য বেশি। 4 এক্সেল এর জন্য ৳৮০ অথবা ৳১০০ ও দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। তারপর এইখানে আমি চাইলে কালার উল্লেখ করে দিতে পারি কালার। ওকে? কালার দিলাম
ব্ল্যাক, হোয়াইট। সি দেখেন এখন আমার এখানে কিন্তু আগে ছিল 8টা ভেরিয়েন্ট, এখন 16টা ভেরিয়েন্ট শো করতেছে। কারণ হোয়াইটের জন্য এখানে 8টা কালার, 8টা সাইজ, ব্ল্যাকের জন্য একটা সাইজ। তো আপনি এখানে ইচ্ছা করলে আপনি মনে করেন যে আপনার দরকার নেই, আপনার মনে করেন যে এই যে 5XL আপনার হোয়াইট কালার নেই, আপনি এখান দিয়ে এটা রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, এখান দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো ভেরিয়েন্ট আছে, এখান দিয়েও কন্ট্রোল করতে পারবেন জিনিসটা। আচ্ছা, পয়েন্ট অফ সেল, ঠিক আছে, ক্যাটাগরি, আপার বডি, আমার সব কিছু এখানে এনেবল করা। কারণ আমি চলে যাই ডিরেক্ট এখন সেকেন্ড পার্টে চলে যাই, যে এখন আমরা কি করবো। 16টা ভেরিয়েন্ট আমি ট্র্যাক অন করিনি, আমি মনে হচ্ছে ট্র্যাক করলাম। এখানে আমার টোটাল ওকে 100 দিলাম, নিউতে দিলাম, প্রোডাক্ট আমার ব্ল্যাক, ইনভেন্টরি, টি শার্ট, অন হ্যান্ডে 20টা, সেভ দিলাম। ওকে, এল 30। সো বেসিক্যালি আপনারা এইখান দিয়ে আপডেট করতে যাবেন, এখান দিয়ে কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, আপডেট করলে অটোমেটিকলি সে এখান থেকে ক্যালকুলেট করে নেবে কোনটা কোন ভেরিয়েন্টের, ওখানে গিয়ে আপনি আপডেট করে নেবেন এখান দিয়ে। সো এটা একটা জিনিস এখানে যেটা আমি মিস করে গেছিলাম, খেয়াল করিনি। ঠিক আছে, এখন আমি যাই এখানে, আমি পয়েন্ট অফ সেলে চলে যাব, ক্লথ শপ, ওপেনিং ক্যাশ আমি 0। ওকে, মানে এটা আমি করেছিলাম, এই দেখেন। ওকে, ফ্রিতে ইউজ 20টা, 30টা, 0 ইউনিট। সো এখানে অলরেডি চলে আসছে, আমি এল নিই, অ্যাড করলাম, কোয়ান্টিটি আমি 3টা নেব। ওকে, এখানে 82.5 টাকা দেখছেন, এটা বেসিক্যালি ডলার ছিল। ঠিক আছে, কারেন্সি কনভার্ট হওয়ার পর ভ্যালুটা এরকম চেঞ্জ হয়নি। পেমেন্ট দিই, ঠিক আছে, দিলাম কার্ডে, ভ্যালিডেট। সো দিস ইজ মাই রিসিপ্ট। সো এখন আমি এটা ব্যাকএন্ডে চলে যাই, ব্যাকএন্ডে যাওয়ার পর এই যে কনফিগারেশন, সরি, প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পর ব্ল্যাক কয়টা 47 আছে এখানে দেখতে। আরেকটা ইনভেন্টরি ডিজিট যান। আচ্ছা, আপনি ইনভেন্টরিতে আসার পর এখানে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট সরি রিপোর্টিং, মুভ হিস্টোরি, এই দেখেন 3টা প্রোডাক্ট চলে আসছে। সো ইনভেন্টরি, পরবর্তীতে ইনভেন্টরি নিয়ে ভিডিও করলে আমরা ডিটেলসে দেখব ইনভেন্টরি কি কাজ করে, আমরা আপনার পয়েন্ট অফ সেলেই থাকে। সো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আমরা দেখতে পারবো, পরবর্তী টপিক নিয়ে হাজির হবো আমরা। ঠিক আছে, সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।